হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ফ্রম আমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার কাশিটাকে সঙ্গে নিয়ে আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কি কি হয় না হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, দেখতে থাকো। এই দেখো, সকাল সকাল প্রতিদেব মাছ বাজার করে নিয়ে এসছে, মাছ আরও সবজি টবজি নিয়ে এসছে। ও বাজার গেলেই শুক্তোর বাজার করে আনে। তো চলো, মাছটাকে প্রথমে ঢেলে ধুয়ে নিলাম। এবার দেখাই তোমাদের আর কি কি আছে। এর মধ্যে আছে কাঁচামেটে আম, ডাঁটা, বরবটি, রাঙা আলু, কিসকিন্দে। শুক্তোর বাজার বললাম, শুক্তোতে যা যা লাগে সবই আছে, কাঁচকলা। আর এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তারপর কি কি রান্নাবান্না হয় দেখাবো তোমাদেরকে, সবটাই শেয়ার করবো। তো চলো প্রথমে মাছগুলোকে ভেজে নিই আমি। যেহেতু বললো খেয়ে কাজে বেরাবে, সেজন্য অল্প কটা প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আরও কটা আছে, সেগুলোকে এখনও ধোয়া হয়নি, ওগুলো এখনও ধুতে হবে। তার সঙ্গে আবার আঁশও ছাড়াতে হবে, এমনভাবে কেটে দেয় যে আঁশ ভর্তি থাকে। আর নিয়ে এসেছিলো কাঁচামেটে আম, তোমাদের দেখালাম। তো ওই আমটা কেটে আমাকে এক চিপ দিয়ে গেল, খাচ্ছি। আর এদিকে রান্নাটা করছি। আর ওইদিকে আছে মাছটা ভাজা হয়ে গেলে ওকে ডাকবো খেতে। আর এইখানে এই দেখো, মাছ আমার ভাজা হয়ে গেছে, সকালের খাওয়াও হয়ে গেছে মাছ দিয়ে। এখানে পটলগুলো দেখো কি বড় বড়, পটল আলু দিয়ে মাছের ঝোল করব। তো পটলগুলোকে কেটে নিই। আর এখানে কড়াইতে পেঁয়াজ ভাজা দিয়েছি, আর পটল, ডাঁটা, আলু সবগুলো একবার করে ভালো করে ভেজে নিয়েছি। আর যেহেতু মিক্সিটা খারাপ তোমরা জানো, এখনও ঠিক করিনি, তো ওখানে শিলের মধ্যে সব আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব বেটে রেখেছি। এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজটাকে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি রসুনটা দিয়ে দিলাম। এবার কড়াইতে মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা, সঙ্গে দিলাম টমেটোটা। আর এবার তরকারিটাও দিয়ে দিয়েছি। ওখানে শুনুর জল পড়তে দিয়েছি, ওখানে মাছ ভাজা, এখানে আছে ডাল আর মেয়ের খাবার। আবার একটা নতুন দিন। আমার কাশি এখনও কম হয়নি, সমানে গলা খুসখুস করেই যাচ্ছে। ভিক্স খাচ্ছি, গার্গিল করছি, কিছুতেই কমছে না। ওই ট্যাবলেট না খাওয়া অবধি মনে হচ্ছে যাবে না, ভালোই ধরেছে বুঝলে। কাশি হয় একটু করে, আর ওই ট্যাবলেট খেতে হয়, না খেলে কমেই না। যতই সিরাপ খাই, যতই যাই করি, তা অসুস্থতার মধ্যেও তো সব কিছুই করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী হয় না হয়। সারাদিন সবটা তোমাদেরকে সাথে নিয়ে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই দেখো, আমি চান করে চলে এসেছি। আর কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। তার আগে চান করে প্রথমে সিঁদুরটা পরে নিই। কতদিন ধরে ভাবছি মাথাটা ঘষবো, সেই পুজোর সময় ঘষেছি, তারপর আর ঘষা হয়নি। তা ফাইনালি আজকে ঘষে নিয়েছি। এখন সিঁদুরটাকে পরে নিই, তারপর খাওয়া দাওয়াও করতে হবে। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, সেইভাবে সবটা আমাকে গুছিয়ে নিতে হবে। উঠে গেলে তখন ভ্যা 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 করতেই থাকবে। তো আমার সিঁদুরটাও পরা হয়ে গেছে। একটু শাখাতে দিয়ে নিলাম, নিয়ে একটু নমস্কার করে নিচ্ছি, যাতে স্বামীর মঙ্গল হয়। সবেও স্ত্রীরাই করে, আমিও একটু করে নিলাম। আর এই দেখো, আমাদের পাখি ডাকছে। এই দেখো, ফ্যানে ওরকম শব্দ হচ্ছে, আর আমার মেয়ে আসে আর বলে পাখি, তাই তোমাদেরকে বললাম পাখি। দেখো, আমাদের ডিম ভাজা আর ডাটাগুলো মেয়ের জন্য তুলে রাখা। এখানে আছে ডাল, আর হয়েছে মাছের টক, পুঁটি মাছের টক। আর এখানে যে ঝোলটা করলাম পটল আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। আর বিকেলবেলা এই আমগুলোকে এবার জড়ানো হয়েছিল, সে আম জড়ানো খাওয়া হবে। দেখতে পাচ্ছ আমার টাইট। আমাদের এখানে চড়ক হয়েছিল না অনেক জায়গায়, তো এক জায়গায় আজকে বাউল হচ্ছে, তো সেখানেই যাচ্ছি আমরা, শুনুর বাবা সবাই মিলে। তো চলো তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করি। দেখো, ম্যাডাম গিয়ে বসে গেছে পাঁচিলের উপরে, নিচে বসার জায়গা আছে, কিন্তু উনি তো উঁচু মন্দিরের লোক, উপরে উঠে গেছেন। চরণ দোহাই দেখি মাতুই কেমন ভূমি মাসুই, দেখি মাতুই
একটু সকলে মিলে জোর করে করতালি দেবেন, সকলে মিলে। ধন্যবাদ। দেখাচ্ছি পরবর্তী গান। বাউল গান শুনলে, আমার মেয়ের নাচ দেখলে সব কিছু হয়ে গেল। এবার আমরা বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে শুতে হবে, মেয়েকেও ঘুম পাড়াতে হবে, ঘুম পেয়ে গেছে। তো আজকের মতো যদি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো। আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।